রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, এই এলাকার যারা ভোট দিয়েছে বা দেয়নি সেটা বিবেচনার বিষয় নয়। নির্বাচনে জয়যুক্ত হয়ে এনসিপির না, জোটের না, যারা ভোট দিয়েছে তাদেরও না, এলাকার যত বাসিন্দা আছে তিনি সকলের এমপি। 22 আগস্ট শনিবার রাতে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে হারাগাছ পৌর শাখা এনসিপির আয়োজনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি আক্তার হোসেন বলেন, বিরোধী দলের এমপি হওয়ার কারণে তার এলাকার মানুষকে বাজেট থেকে বৈষম্য করা যাবে না, বাজেট বৈষম্য করে এলাকার মানুষকে বঞ্চিত করা যাবে না। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা মসজিদের ভাতা দেওয়ার কথা বলে কারো কাছ থেকে টাকা নেওয়া যাবে না। ন্যায্য হকদারদের কাছে এসব পৌঁছে দিতে হবে। যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আমাদেরকে ভোট দেন নাই, এটা গণতন্ত্রের অংশ। গণতন্ত্র আমাদের সামনে অনেক প্রার্থী দেয়, সেখানে যারা ভোটাররা আছে তারা কেউ এই প্রার্থীকে ভোট দেয়, কেউ ওই প্রার্থীকে ভোট দেয়, ভোটাররা তাদের মতো করে ভোট দিবে। কিন্তু আমি যখন জয়যুক্ত হয়ে গেছি তখন শুধুমাত্র আমি এনসিপির না, শুধুমাত্র জোটের না, শুধুমাত্র যারা আমাকে ভোট দিচ্ছে তাদের না, বরং যারা এই এলাকার বাসিন্দা আছে, যারা ভোট দিছে বা নাই দিছে সেটা আমার বিবেচনার বিষয় না। এই এলাকার যত বাসিন্দা আছে আমি এখন সকলের এমপি। এই জায়গায় কোনো দলমত আর নাই। যখন আমি এলাকার মানুষের জন্য কাজ করতেছি, এখানে যদি একটা ছোট রাস্তার কাজ করা যায়, সেখানে শুধু আমাকে যারা ভোট দিচ্ছে তারা হাঁটবে, নাকি যারা ভোট দেয় নাই তারাও হাঁটবে? সবারই দরকার আছে না? এই কারণে কিন্তু আমি এখন সবার এমপি। আমরা কিন্তু সকলের সংসদে যারা এনসিপির আছি, আমরা কিন্তু দেশ নিয়ে, দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা সেখানে কথা বলতে এক বিন্দু পরিমাণ আমরা পিছপা হই না। আপনারা খেয়াল করে দেখেছেন, জাতীয় স্বার্থ যেমন কথা বলতেছি, এলাকার স্বার্থ নিয়েও কথা বলতেছি। আমাদের এলাকার রাস্তাঘাটের বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমরা যে বাজেট আমাদেরকে কম দেওয়া হয় বিরোধী দলের আসন এই কারণে, সেটা নিয়েও আমরা কথা বলতেছি। এবং সরকারের কাছে আমাদের এই জায়গায় একটা দাবি আছে, এটা বিরোধী দলের একজন এমপি এই আসনে জয়যুক্ত হয়েছে, কিন্তু এই আসনের যারা মানুষ আছে, এই মানুষগুলো সবাই কিন্তু বিরোধী দল করে না। এই আসনের মানুষেরা অনেকেই আছে যারা শিশু, তারা এখনো ভোটারই পর্যন্ত হয় নাই। এই এলাকার মানুষেরা এই বাংলাদেশেরই মানুষ। আমরা যতই বিরোধী দলের হই না কেন এমপি হিসেবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি বিরোধী দলের এমপি হওয়ার কারণে আমার এলাকার মানুষকে বাজেট থেকে বৈষম্য করা যাবে না, বাজেট বৈষম্য করে আমার এলাকার মানুষকে বঞ্চিত করা যাবে না। এটা সরকারের কাছে আমাদের দাবি। এই কথাটা আপনাদেরকে এখানে যেমন বলতেছি, এটা আমি সংসদেও বলছি এবং সামনের দিনেও বলবো। কারণ এই মানুষগুলো সবাই বাংলাদেশের মানুষ। বাংলাদেশে এক দলের লোকেরা যেখানে জিতছে সেখানেই শুধু বাজেট যাবে আর বিরোধী দলের বাজেট আসবে না, এই ধরনের সিস্টেম বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কথা বলে যাব। যত অফিসে দৌড়ানো দরকার আমরা দৌড়াবো, কিন্তু আমাদের এলাকার মানুষের ভালো হয় সেই জন্য আমাদের কাজ আমরা চলমান রাখবো। এখানে যেটা বিষয়, আমাদের এই যে সামগ্রিকভাবে কার্যক্রমগুলো চলতেছে, সেখানে আপনারা খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত অনেকগুলো মসজিদে আমরা সরকারি বরাদ্দ নিয়ে এসে দিচ্ছি। যে মসজিদে 30,000 বরাদ্দ তারা 30,000ই পাইছে, যে মসজিদে 1 লাখ বরাদ্দ তারা 1 লাখ টাকাই পাইছে। এখন পর্যন্ত কোনো মসজিদে এরকম কথা শুনছেন যে এমপি সাহেবের মাধ্যমে বা এনসিপির মাধ্যমে কোনো একটা মসজিদে একটা বরাদ্দ আসছে, সেখানে 30,000 টাকা বরাদ্দ 10,000 পাইছে, 20,000 পায় নাই? এই ধরনের কোনো ঘটনা শুনছেন আপনারা? এটা আপনারা শুনবেন না, কারণ এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এবং আমরা বলতে চাই যে বাংলাদেশে এই যে সাধারণ মানুষ যারা আছে, ফ্যামিলি কার্ডের কথা বলে হোক, কৃষক কার্ডের কথা বলে হোক, মসজিদের ভাতার কথা বলে হোক, কারো কাছ থেকে টাকা পয়সা নেওয়া যাবে না। যারা ন্যায্য হকদার আছে তাদের কাছে এগুলো পৌঁছায় দেওয়া লাগবে। এটা কোনো অন্য সুযোগ দেওয়া যাবে না। এখানে একটা কলোনি আছে, যে কলোনির মানুষেরা তারা আমাকে বলেছিল যে তারা ওয়াশরুমে যেতে হলে তাদেরকে অনেক হ্যাসেল পোহাইতে হয়, অনেক কষ্ট তাদের হয়, কারণ ওয়াশরুমগুলোর অবস্থা ভালো না, টয়লেটগুলো অত্যন্ত নোংরা এবং সেটা ব্যবহারের আর উপযোগী নাই। তাদের অনেক কষ্ট হয় কলোনির মানুষের। আমি তখন তাদেরকে বলেছিলাম যে আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে আপনাদের এই কলোনিতে সুন্দর করে নতুন করে আমরা টয়লেট স্থাপন করব। তা আপনাদের সকলের দোয়ায় আল্লাহ কবুল করছেন, আমি এমপিও হইতে পারছি এবং ওই কলোনিতে অলরেডি টেন্ডারেও চলে গেছে। ওই কলোনিতে 5টা সুন্দর শৌচাগার টয়লেট নির্মাণের কাজ ইতিমধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, বাজেট দেওয়া হয়েছে।
খুব অল্প দিনের মধ্যে সেটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। হারাগাছ পৌর এনসিপির প্রধান সমন্বয়কারী ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা শাখার সমন্বয়কারী রুবাইদ কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু রেজা, সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, জাতীয় যুব শক্তির জেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক সহ আরও অনেকে।